যেমন কোনো চেষ্টা না করিলেও আপনি কর্মফলে আসে, তেমনি বিষয় সুখ বিনা পরিশ্রমে নারকাদি দেহেও কালক্রমে লাভ হইতে পারে। হে ব্যাস, শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি অসংখ্যাত কোনো নিন্দিত মহানিবেশ যুক্ত হইলেও আর তাহার সংসারে পতনের আশঙ্কা নাই। শ্রী গোবিন্দ ভোজন আনন্দের আস্বাদন পাইলে কি আর কে তাহা ছাড়িতে পারে? এই পরিদৃশ্যমান বিশ্ব নিত্য আনন্দময় বলিয়াই বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষ তাহা নহে। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল। সুধী গৌর ভক্তবিন্দু, আপনারা সবাই পরম বৈষ্ণব। আমি অতি পাপী, অতি কামনা বাসনাপূর্ণ একজন ব্যক্তি। এটি একটি পৌরাণিক কাহিনী, শ্রীমদ্ ভগবত। পাঠ করতে গিয়ে যদি কোনো বানানে আস্বাদনে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার নিজ পুত্র ভ্রাতা মনে করে ক্ষমা করে দেবেন। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল। হরি হরি বল। সুধী গৌর ভক্তবিন্দু, আজকে আমাদের পাঠের বিষয় প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়। আমরা আজকে অধ্যয়ন করব। গতকালে অধ্যয়ন করেছি চতুর্থ অধ্যায়, অনেক কিছু জেনেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় পাঠ করব। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। সুত বলিলেন, তদন্তর মহাযশস্বী নারদ ঋষি বিনা হস্তে উপবেশন করিয়া নিকটবর্তী ব্যাসকে ঈষৎ হাস্য সহকারে বলিতে লাগিলেন, হে মহাভাগ পরাশরনন্দন, আপনার দেহাভিমানী ও চিন্তাভিমানী আত্মা দেহ ও মনের সহিত কুশলে আছেন তো? দেখুন, আপনার এখানে হে মহাভাগ পরাশর নন্দন, আপনার দেহাভিমানী ও চিন্তাভিমানী আত্মা দেহ ও মনের সহিত কুশলে আছেন তো? আপনি যখন সর্বার্থ পরিপূর্ণ সুবৃহৎ মহাভারত প্রণয়ন করিয়াছেন, তখন বোঝা যাইতেছে আপনার আর ধর্মান্দি সম্বন্ধে কিছু জ্ঞাতব্য বা অনুষ্ঠানিতব্য নাই। আপনি সেই সনাতন ব্রহ্মস্বরূপ বেদান্ত সূত্র দ্বারা বিচার করিয়াছেন ও অনুভব করিয়াছেন, তবুও আপনি নিজেকে মায়ামুগ্ধ জীবের ন্যায় অপ্রসন্ন দেখিতেছেন কেন? ব্যাস বলিলেন, হে দেবর্ষি, আপনার কথিত ব্রহ্মজ্ঞান সমূহ আমার আছে সত্য, কিন্তু জানি না তবুও কেন আমার চিত্ত প্রসন্ন হয় না। হে আত্মভ্য নন্দন, আপনি সর্বজ্ঞ, আপনি আমার অসন্তোষের কারণ নির্দেশ করুন। যিনি অসঙ্গ হইয়াও সংকল্প মাত্রই গুণের দ্বারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয় করেন, আপনি সেই কার্য কারণ নিয়ন্তা শ্রী ভগবানকে উপাসনা করেন। অতএব কোন বিষয়ে আপনার অবিদিত নাই। আপনি সূর্যের ন্যায় ত্রিভুবনে পরিভ্রমণ করিয়া সকলের বাহ্যবৃত্তি দেখেন এবং যোগ বলে প্রাণবায়ুর ন্যায় সকলের অন্তরে প্রবিষ্ট হইয়া অন্তর্বৃত্তি সমূহ জানেন। অতএব আমি ব্রহ্মনিষ্ঠ এবং বেদাদি অধ্যয়নের রত হইয়াও কিসের অভাবে চিত্তের শান্তি পাইতেছি না, তাহা বিচার করিয়া বলুন। নারদ বলিলেন, হে ব্যাস, তুমি তোমার কোন গ্রন্থে শ্রী ভগবানের নির্মল যশ কীর্তন করো নাই। শ্রী গোবিন্দ গুণকীর্তন শূন্য ও শুষ্ক জ্ঞানে তাহার পরিতৃপ্ত হয় না, অতএব তোমার জ্ঞান অপূর্ণ। হে মুনিশ্রেষ্ঠ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রভৃতিকে যেমন পুরুষার্থ রূপে স্থাপন করিয়াছ, তেমন করিয়া শ্রী গোবিন্দ মহিমা পরম পুরুষার্থ রূপে বর্ণন করো নাই। বিচিত্র রস ভাব অলঙ্কারাদি যুক্ত বাক্যও যদি শ্রী গোবিন্দ গুণ বর্ণনহীন হয়, দেখো, বিচিত্র রসভাব অলঙ্কারে যুক্ত বাক্য যদি শ্রী গোবিন্দ গুণবর্ণনহীন হয়, তা হইলে সাধুগণ তাহা কাক্রিয়াস্থান ভোক্তাব্য বিশেষ তুল্য হেয় জ্ঞান করেন। তাহা ভক্তরূপ মানস সরোবরচারী হংসের প্রতিপাত হয় না। অপশব্দ রচিত শব্দও যদি শ্রী গোবিন্দ গুণবর্তন প্রদান হয়, তাহা হইলে তাহাই ভক্তগণ শ্রবণ, বর্ণন ও কীর্তন করিয়া থাকেন। সেই বাক্য প্রয়োগেই জগৎ জীবের পাপ নাশ হয়। অবিদ্যা নিবর্তক ব্রহ্মরূপ জ্ঞানও যদি ভগবত ভক্তি সম্বন্ধহীন হয়, তা হইলে সে জ্ঞানে মুক্তি লাভ হয় না। সাধনকালে এবং সিদ্ধি অবস্থায় দুঃখপ্রদ কাম্য কর্ম এবং শ্রী গোবিন্দ অনর্পিত নিষ্কাম কর্মের কথা
আর কি বলিব হে মহাভাগ, আপনি অব্যর্থ দৃষ্টি এবং বিশুদ্ধ যশস্বী। যদি জগতের জীবের ভববন্ধন মোচনে অভিলাষ থাকে, তাহা হইলে শ্রী ভগবানের রত ও দৃঢ় সংকল্প হইয়া একাগ্র চিত্তে অচিন্ত শক্তিশালী শ্রী গোবিন্দের মধুর লীলাবলী বারবার স্মরণ করুন। বহির্দৃষ্টি ব্যক্তিগণ শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলিতে ইচ্ছা করিলে জাগতিক নাম ও রূপের আবর্তে ঝঞ্ঝা বাতাসে পতিত নৌকা নিয়ে চিত্তের স্থিরতা রক্ষা করিতে পারে না। অনাদি বিষয় বাসনা বশত বিষয়ে আসক্ত মানবগণের ধর্ম সাধন উদ্দেশ্য আপনি কাম্য কর্মের উপদেশ দিয়া ভালো কাজ করেন নাই, কারণ কাম্য কর্মে পশু প্রভৃতি বধ করিয়া অধর্ম সঞ্চয় করিতে হয়, কিন্তু আপনার বাক্য বলে তাহা ধর্মরূপে পরিগণিত হয়েছে ও বিষয়াসক্ত ব্যক্তিগণের হৃদয়ে বদ্ধমূল হয়েছে। এখন শত নিবারণেও তাহাদের আর গতি ফিরানো যায় না। আপনি বিবেকবান, সুতরাং গ্রাম্য সুখ ভোগে নিবৃত্ত হইলেও যে সেই অনন্ত মহাশালী শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনের যোগ্য হওয়া যায় তাহা জানেন। অতএব পরমার্থিক বুদ্ধিহীন মায়ার বশীভূত সংসারে মোহ আবর্তিত জীবের মঙ্গলের জন্য শ্রী গোবিন্দের লীলা বর্ণন করুন। স্বধর্ম ত্যাগ করিয়াও যদি কোনো ভাগ্যবান শ্রীহরি ভজনরত হয়, তাহা হইলে তাহার ভজন আরম্ভে কিংবা যে কোনো অবস্থাতেও যদি পতন হয়, তাহা হইলে কি কোনো অকল্যাণ হয় না? ভজনহীন ব্যক্তি স্বধর্ম যাজনেই বা কি লাভ করিতে পারে? ভজনরত ব্যক্তির পতন নাই, ভজনহীনের উন্নতি নাই। অতএব যাহা ঊর্ধ্বে ব্রহ্মলোক এবং নিম্নে স্থাবরাদি জনিত ভ্রমণ করিয়াও মেলে না, সার অসার বিবেকী ব্যক্তিগণ সেই হরিভজন আনন্দের জন্য যত্নবান হন। দুঃখ যেমন কোনো চেষ্টা না করিলেও আপনি কর্মফলে আসে, তেমনি বিষয় সুখ বিনা পরিশ্রমে নারকাদি দেহেও কালক্রমে লাভ হইতে পারে। হে ব্যাস, শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি অসংখ্যাত কোন নিন্দিত মহানিবেশ যুক্ত হইলেও আর তাহার সংসারী পতনের আশঙ্কা নাই। শ্রী গোবিন্দ ভজন আনন্দের আস্বাদন পাইলে কি আর কে তাহা ছাড়িতে পারে? এই পরিদৃশ্যমান বিশ্ব নিত্য আনন্দময় বলিয়াই বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষ তাহা নহে। একবার জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে ভক্তবৃন্দ, আজকে আমরা প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে যা জানতে পারলাম এতটুকু অধ্যয়নের মাধ্যমে, প্রথমত নারদ বা সুত ব্যাসদেবকে বলতেছে যে হে দেহাভিমানী বা আত্মাভিমানী, তুমি কি এই যে বিভিন্ন ধরনের মহাভারতের গ্রন্থগুলো কি তৈরি করার মাধ্যমে বা গ্রন্থগুলো আবিষ্কারের মাধ্যমে তোমার কি মন স্থির আছে? কিন্তু এরকম পর্যায়ে ব্যাসদেব বলতেছে তার এত কিছু করার পরও দেহে শান্তি নেই বা তার চিত্তে আনন্দ নেই। এটা কেন? সে আকুতি মিনতি করতেছে নারদের কাছে, এরকম কেন? আমার চিত্ত শুদ্ধ নয় কেন, বা আমি শান্তি পাইতেছি না কেন? তখন ব্যাসদেব তাকে নারদ তাকে বিভিন্ন উপদেশ দিলেন যে যদি তুমি গ্রন্থ ঠিকই নির্মাণ করেছে, কিন্তু সেখানে তোমার ভগবত ভক্তি বা গোবিন্দ লীলা সেখানে ছিল না, এই কারণে তোমার চিত্তশুদ্ধি নাই। কোনো জ্ঞানবান কথা বা কোনো মূল্যবান কথাও যদি গোবিন্দহীন হয়, তাহলে সেটা ভক্তগণের জন্য কল্যাণকর হয় না। কিন্তু যদি কোনো কথা খারাপ বা কোনো নষ্ট কথা হয়, সেটিও যদি গোবিন্দ চরণ মিশ্রিত থাকে, তাহলেও সেটি ভক্তগণ শ্রবণ করেন। এইভাবে বিভিন্ন দ্বারা বর্ণনা নারদ ব্যাসদেবকে উপদেশ দিলেন। পরবর্তীতে আমরা এই অধ্যায়টি আরো জানবো। এখন আমরা শ্রীমদ্ ভগবত মাহাত্ম্যে আসি। হরে কৃষ্ণ। ভগবান চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিত্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার অষ্টোত্তর শতনম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। একবার জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে বল।